নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব মজার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। আসল কথা, আমরা যখন পুনেতে থাকতাম, পুনেতে মহাবালেশ্বর, লোনাভালা ওইসব দিকে অনেক জায়গায় স্ট্রবেরির ফার্ম ছিল। রাস্তার ধারে না যখনই ঘুরতে যেতাম অনেক স্ট্রবেরি বিক্রি হতো। স্মৃতিগুলো মনে তো ছিলই, তার সাথে এখানে আসার পর যখন জানলাম এখানে স্ট্রবেরি পিকিং হয়, তখন থেকেই খুব ইচ্ছা ছিল স্ট্রবেরি পিকিংয়ে যাওয়ার। ওর বায়না, তার সাথে আমারও শতগুণে ইচ্ছা, সব মিলিয়ে গত সপ্তাহের একটি ছুটির দিনে গেছিলাম স্ট্রবেরি পিকিংয়ে। এই ফার্মটি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, একদম গ্লাসগো এয়ারপোর্টের গায়ে লাগা। তো আগে থেকেই ফোনে বুকিং করে নিতে হয়, কারণ ওদের স্লট থাকে। সেদিন সকালে আবার আমরা ট্রেকিংয়ে গেছিলাম, ফিরে কোনো মতে ড্রেস চেঞ্জ করেই আমরা আবার এই স্ট্রবেরি পিকিংয়ে, আমাদের যেহেতু বুকিং ছিল, চলে এসেছিলাম। তো গাড়িতে বসেই কোনো মতে ওর ওই মাথার ব্যান্ডটা বানালাম। আমরা যখন ছোটোবেলায় মামাবাড়ি ঘুরতে যেতাম গরমকালে, তখন আমাদের মামাবাড়ির মানে সোনারপুরে আমাদের এখন যেখানে বাড়ি, তার আশেপাশে প্রচুর চাষের জমি। আর আমার মাসি, মামা এদের সাথে আমরা বিকালে ঘুরতে বেরোতাম। আর আমার খুব মনে পড়ছিল, আমরা ছোটো ছোটো টমেটো, কাঁচা টমেটো তুলতাম, করম চা তুলতাম, সব চাষের জমির মধ্যে দিয়ে, ধানের জমির মধ্যে দিয়ে যেতাম। সেরকম আর একটা দিন আমরা ফিরে পেলাম। আমার তো প্রচণ্ড ভালো লাগছিল। সঞ্জীব, আমি, মা, জিনু সবাই খুব মজা করেছি। আর এই যে কোনো চাষের জমি থেকে না ফল বা সবজি বেছে তোলাটা আমার মনে হয় একটা নেশার মতো। দেখুন, স্ট্রবেরি গাছগুলো একদম মাটির সাথে লাগা, তবে গাছের উপর থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে এত ফল। কিন্তু যেই মোটামুটি পাতাগুলো সরানো যায়, সে থোকে থোকে স্ট্রবেরি। আর এত জুসি, এত ভালো, এত মিষ্টি, আর এত মানে হয় না ফ্রেশ, একদম গাছ থেকে তুলে খেলে তার মজা। এদিকে ব্যাটাকে দেখুন, দু পা দুদিকে দিয়ে দুটো আলের মধ্যে দিয়ে সে স্ট্রবেরি তুলছে। যত পচা ধচা ছোট ছাটা স্ট্রবেরি সবও তুলেছে, কিন্তু ওকে আমরা বাধা দিইনি খুব একটা। একটু আধটু আমার মা ওকে গাইড করছিল, এটা তোল ওটা তোল, বাচ্চাদের যেটা হয়। ওরা কি আর আমাদের কথা শোনে? এখানে কিন্তু শুধু স্ট্রবেরি না, গুজবেরিও ছিল, আর বেশ কিছু লেমনও বিক্রি হচ্ছিল। মানে সেটা যদিও পিকিং ছিল না, সেটা বিক্রি হচ্ছিল দেখলাম। তো যাই হোক, গুজবেরির টেস্টটা আমাদের খুব একটা ভালো লাগেনি, আমরা স্ট্রবেরি তুলেছি। করম চায়ের মতো বীজ থাকে, মা কেঁপে মরে গেছে। একটু দেখে তোলো বাবা, দেখে তোলো। ডেডিকেশন। কটা হয়েছে দেখি তো স্ট্রবেরি, কটা হয়েছে? খুব হেভি হয়েছে। মজা হলো, হেভি মজা। নেশার চোটে তুলে যাচ্ছে। পুরো ফার্মটার মধ্যে না একটা মম করছে স্ট্রবেরির গন্ধ, যেন স্ট্রবেরি ফ্লেভারের কোনো এয়ার ফ্রেশনার ছড়িয়ে রেখেছে পুরো জায়গাটাতে। আর ওই দূরে দুটো বাচ্চাকে দেখুন, আমার যে কি কিউট লাগছিল ওদের। ওরা যেহেতু স্ট্রবেরি পিকিং করতে এসেছে, ওদের একদম পিঙ্ক অ্যান্ড হোয়াইটের ড্রেস পরিয়েছে, আর পুরো পুতুলের মতো, মানে অদ্ভুত লাগে। ওই আমরা যেরকম পুতুল নিয়ে ছোটবেলায় খেলতাম, ঠিক ওই পুতুলগুলোই মনে হয় ওদের। তো যাই হোক, এদিকে আবার বাচ্চাগুলোকে দেখবো না, আমার ল্যাচকাটাকে দেখবো। সে পুরো মাঠটাতে ঘুরে বেড়াচ্ছে, স্ট্রবেরি তুলছে, খাচ্ছে, দারুণ মজা। কেনার সময় একটা লেমনও নিলাম। আমরা একটা বাথে লেমনেড খেয়েছিলাম না, এই কোয়ালিটির লেমনটা দিয়ে বানিয়েছিল, তাই ভাবলাম বাড়িতে একবার বানানোর ট্রাই করব। কি দারুণ গন্ধ। তো যাই হোক, সব মিলিয়ে ওই 10 পাউন্ড সামথিং, মানে 1000 টাকা মতন আমাদের বিল হয়েছিল। যাই হোক, এই হয়ে গেল আমাদের আজকের তোলা ফসল। খুব মজা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভ্লগে। টাটা।